ধরায় নবী আসিল ধরায় রবিউল আউয়াল 12 তারিখ ভোরে আসিল ধরায় নবী আসিল ধরায় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ রবিউল আউয়াল 12 তারিখ ভোরে আসিল ধরায় নবী আসিল ধরায় রবিউল আউয়াল 12 তারিখ ভোরে আসিল ধরায় নবী আসিল ধরায় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় আসিল যখন নবী ধূসর মক্কায় ভূতগুলো ভেঙে পড়ে জমিনে লুটায় আসিল যখন নবী ধূসর মক্কায় ভূতগুলো ভেঙে পড়ে জমিনে লুটায় জাহিলিয়া ভরেছিল সারা দুনিয়ায় জাহিলিয়া ভরেছিল সারা দুনিয়ায় অন্ধকারময় ভুবনে রোশনি ছড়ায় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় রবিউল আউয়াল 12 তারিখ ভোরে আসিল ধরায় নবী আসিল ধরায় রবিউল আউয়াল 12 তারিখ ভোরে আসিল ধরায় নবী আসিল ধরায় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় ইহুদি কাফেররা নবীজি সময় শান্তির ধর্ম ইসলাম খুঁজে পায় ইহুদি কাফেররা নবীজি সময় শান্তির ধর্ম ইসলাম খুঁজে পায় বুত পূজা মত জুয়া সব ছেড়ে দেয় তারা বুত পূজা মত জুয়া সব ছেড়ে দেয় হৃদয়ে কলে মার বাতি যে জ্বালায় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় রবিউল আউয়াল 12 তারিখ ভোরে আসিল ধরায় নবী আসিল ধরায় রবিউল আউয়াল 12 তারিখ ভোরে আসিল ধরায় নবী আসিল ধরায় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় নবীর নূরে জগৎ আলোয় আলোকিত হয় ওঠে কে দয়ালা সন্ধ্যা হলে আধার কালা জোসনা মাকা চাতারার মেলা জোসনা মাকা চাতারার মেলা ও সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা ও সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন সারা বিশ্ব যদি এক জায়গায় হয়ে এই ইসলামকে মিটিয়ে দিতে চায় কিন্তু পারবে না কারণ হচ্ছে আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজান আব্বা জানেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই ইসলাম ধর্ম আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম এই ইসলাম ধর্মের উপরে যারা প্রতিষ্ঠিত আছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তাদের শুভ সংবাদ দিয়ে দিই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ইসলামের উপরে যারা প্রতিষ্ঠিত আছে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত আছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও ভাইজান আব্বা
জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী আমার, মধুমাখা নবী আমার, এই ইসলামটা ফেলাবার জন্য, ইসলামটা প্রচারের জন্য, কোরআনের বাণী হাদিসের বাণী প্রচারের জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরদের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, মুশরিকদের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, আমার ভাইদের আব্বা জানের স্বজনদের দাঁড়ে দাঁড়ে গিয়েছে। তোমরা সবাই পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ে যেন তাদের ঝাল বেটে দিল, মুহাম্মদ রাসূল হবে এ কখনো মেনে নেওয়া যাবে না, কোনোদিন মেনে নেওয়া যাবে না। ও ভাইজান আব্বা জানেরা, আত্মীয় স্বজনেরা, আপনজনেরা, দাদাইজিরা, তারা প্রত্যাখ্যান করলো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুশমনি করতে লাগলো। একটু আগে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, প্যার করতেন, জান কেটে দিতেন, আমার রাসূলুল্লাহকে আল আমিন বলে ডাকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য তাদের শত্রু হয়ে গেল, তাদের দুশ্মন হয়ে গেল। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়ে যায়, আরে এমন করে দূর দূর করে তেড়ে দেয়, আমার রাসূলুল্লাহর উপরে দুশমনি করতে লাগলেন। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মক্কার উপত্যকায় আরে এমন করে তাদের কাছে দ্বীনের বাণী প্রচার করতে যায়, তারাও প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে চলে গেলেন, তায়েফের জমিনে ইসলাম প্রচার করতে চলে গেলেন, তাওহীদের বাণী প্রচার করতে চলে গেলেন, একত্ববাদের বাণী প্রচার করতে চলে গেলেন। বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আমার ভাইজান তায়েফের জমিনে চলে গিয়েছিলেন। এই জন্য বড় আশা নিয়ে গিয়েছিলেন, ওই সেই তায়েফের জমিন, যে জমিন আম্মা জান হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মাতা হিসাবে গ্রহণ করে তায়েফের জমিনে বনু সাদ গোত্রে নিয়ে গিয়েছিলেন। সেখানে বাবা দীর্ঘ বছর লালিত পালিত হয়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার সঙ্গে সঙ্গে, হালিমা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই তায়েফের জমিনে খরা চলছিল। আমার রাসূলুল্লাহ যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর বরকতে তায়েফের জমিনে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাসপালা কিছুই ছিল না বাবা, এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লামের ওসিলা করে আরে বৃষ্টি বর্ষণ হয়ে ঘাসপালা তরুলতা সব গজিয়ে গেল বাবা, এমন করে উট ভাড়া দুম্বা গুলো খেয়ে বেঁচে গেল। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই তায়েফের মানুষেরা এক নজরে আমার রাসূলুল্লাহকে চিনে ফেললেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এমন করে তায়েফের জমিনে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন ঘটনা যখন হলো, আমার ভাইজান আব্বা জান আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমার বরকতি বাচ্চা, এতে কোনো সন্দেহ নাই। তাই কি মনে হলো বাবা, একটা বাচ্চার জ্বর হয়েছে, এই জ্বর আলা বাচ্চাটাকে আমার রাসূলুল্লাহর মুখের লালা থুতু নিয়ে একটুখানি তার গায়ে বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার জ্বর একেবারেই ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে তায়েফের বুকে এই ঘটনাটা ছড়িয়ে গেল, এই কথাটা ছড়িয়ে গেল। আরে তায়েফের জমিনে আরে এমন করে যত রোগ, কঠিন কঠিন রোগগ্রস্ত ছিল, আরে এমন করে অসুখ বিসুখ ওয়ালা ছিল, বিমার ওয়ালা ছিল, বড় থেকে ছোট এমন করে বয় কনিষ্ঠ সব নিয়ে আসতে শুরু করেছে। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থুতু নিয়ে আম্মা জান হালিমাতুস সাদিয়া একের পর এক লাগিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে বাবা কুষ্ঠ রোগ ভালো হয়ে যাচ্ছে। আমার ভাইজান আব্বা জানেরা যত রকমের বড় বড় মারাত্মক রোগ আছে, ক্যান্সার রোগ আছে, সব ভালো হয়ে যাচ্ছে আমার রাসূলুল্লাহর থুতুর ওসিলা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান আব্বা জানেরা
জানেরা অল্প সময়ের মধ্যে তায়েফের মানুষের আমার রাসূলুল্লাহকে বড় ভালোবেসে ফেলেছেন, শিশুকে বড় ভালোবেসে ফেলেছেন, তাই বড় আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের মানুষেরা আমাকে ফিরিয়ে দেবে না, আমাকে বুকে তুলে নেবে, আর এমন করে দিন ইসলাম তারা কবুল করবে বড় আশা নিয়ে এসেছিলেন, তারা প্রত্যাখ্যান করবে না, আমাকে তাড়িয়ে দেবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের জমিনে এসে আরে দিনের দাওয়াত দিলেন বড় বড় লিডারদের কাছে, আর এমন করে তারা বড় হাসি মুখে আর এমন করে আমার রাসূলুল্লাহকে বসতে দিলেন। কিন্তু বাবা ভিতরে ভিতরে তারা দুশমনি করলেন, উল্টোটা হয়ে গেল। আমার রাসূলুল্লাহ যে আশা নিয়ে এসেছিলেন সেই আশায় পানি ঢেলে দিল তারা। ওই বাবা এমন করে বদমাইশ লম্পট ছেলেদেরকে লিলিয়ে দিলেন আমার রাসূলুল্লাহর পিছনে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী আমার, মধুমাখা নবী আমার, আরে এমন করে সহিষ্ণুতার নবী আমার, আরে এমন করে তার উপরে লিলিয়ে দিলেন। আমার রাসূলুল্লাহ কোনো অপরাধ করেনি, শুধু কালেমার দাওয়াত দিতে গেলেন। আরে এমন করে এই কারণে, এই দিন ইসলামের কারণে, কোরআনের কারণে, আরে এমন করে তাওহীদের কারণে তারা দুশমন হয়ে গেল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বললেন, পাগল বলে বাবা লিলিয়ে দিলেন। ওই সমস্ত বাচ্চারা বদমাশ লম্পট ছেলেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর কাঁকর নিক্ষেপ করতে লাগলে। আমার ভাইজান আব্বা জানেরা সেদিনে আমার রাসূলুল্লাহর শরীরে এমন একটা জায়গা ছিল না ক্ষত বিক্ষত হতে। আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শেষ পর্যন্ত আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পাথরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওই তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও ভাইজান আব্বা জানেরা আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আমার রাসূলুল্লাহকে তুলে বসালেন। আমার রাসূলুল্লাহকে সম্বোধন করে বলেন, রাসূল হাবিব আল্লাহ সহ্য করতে পারি না আপনার এই বেদনা, আপনার এই জ্বালা, আপনার উপরে অত্যাচার করাটা আমরা সহ্য করতে পারি না। আমি জিবরাইল সহ্য করতে পারি না, আপনি একটু অর্ডার দেন, আপনি একটু হুকুম দেন, এই বড় বড় পাহাড় দিয়ে তায়েফের জমিনটা পিষে আটা পেশাই করে ছেড়ে দেব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক কি নির্দেশ করেছে নাকি? ওই সময় আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, না 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 ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক নির্দেশ করেন নাই, আপনি যদি নির্দেশ দেন আমার আল্লাহ বলেছেন। বলে না না না, তা কখনো হতেই পারে না, হতেই পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ করে, জগতে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, আর আমি তাদের জন্য বদদুয়া করব আর তারা দুনিয়ার বুক থেকে শেষ হয়ে যাবে। আজ যদি তারা দুনিয়ার বুক থেকে শেষ হয়ে যায় তাহলে এই দিন ইসলামের কথাটা আমি কাদের কাছে বলবো? ওরা আজকে আমাকে চেনে না, জানে না, বোঝে না, তাই তারা এমন করে শত্রুতা করছে, ঘৃণা করছে, আমাকে মারধর করছে। ওরা যদি বুঝতে পারতো এমনটা কি তারা করতো না, না না, কখনোই তারা করতো না। আজ আমি একবার নয়, দুবার নয়, শত শতবার তাদের কাছে আসবো। যতই মারুক না কেন, কাটুক না কেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ এতটুকু অধৈর্য হব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের দরবারে আমার রাসূলুল্লাহ দুখানা হাত তুলে দিলেন, রক্ত মাখা হাত তুলে। সেদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আল্লাহ আপনি গোসা হয়ে যাবেন না, আল্লাহ আপনি গোসা হয়ে তায়েফবাসীদের ধ্বংস করে দেবেন না, শেষ করে দেবেন না। আল্লাহ যদি ওদের ধ্বংস করে দেন, শেষ করে দেন, তাহলে এই দিন ইসলামের কথাটা আমি কাদের কাছে বলবো? আমি কাদের কাছে বলবো? আল্লাহ আপনি তায়েফবাসীদের হেফাজতে রেখে দেন। আল্লাহ ওরা বোঝে না, ওরা অবুঝ, আল্লাহ আপনি ওদের হেদায়েত নসিব করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
বেশি দিন হয়নি, অল্প দিনের মধ্যে আমার রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে গেল। ওই তায়েফবাসীরা সেদিনে বাবা আমার রাসূলুল্লাহর দরবারে এসে দলে 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 ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই ইসলামের জন্য আমরা মারধর খাচ্ছি বলে মনে হয়, আরে কথা বলা না, আমাদের কষ্ট পেতে হচ্ছে। সূর্য ডিউটি বসা, একটু মজলিস এসে বসা, একটু একটু শোনা বোঝা করা, একটু জানা আর একটু অন্তরে দরদ দেওয়া, কি কষ্ট না করেছে নবী রাসূলগণ দ্বীন ইসলামের জন্য, কি কষ্ট না করেছে। আর আমরা কি করছি? আমরা বাবা সম্পত্তি, বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি পেয়ে আমরা ভুলে গেছি তার দরদ। কথা ঠিক না ভুল কথা বলে? লাখো বার সিজদা গিয়ে তুই কাবায়, লাখো বার সিজদা গিয়ে তুই কাবায়, লাখ জপে জাগাতি তুই তসবিহ, লাখ বার সিজদা গিয়ে তুই কাবায়, লাখ জপে জাগাতি তুই তসবিহ। দিল মানুষের আল্লাহরি ঘর, সেখানে যাওয়ার পথ আগে ধর। দিল মানুষের আল্লাহরি ঘর, সেখানে যাওয়ার পথ আগে ধর। সেথায় চলে না গাড়ি ও ঘোড়া, সেথায় চলে না গাড়ি ও ঘোড়া, বল কি ভাবে সেখানে যাবি। লাখো বার সিজদা গিয়ে তুই কাবায়, লাখ জপে জাগাতি তুই তসবিহ। কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারছেন? যতই তুমি তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, দ্বীন ইসলামের মধ্যে দিন বিহাল না হও, কোনোটাই কাজে হবে না, সব মাঠে মারা যাবে। আমার ভাইজান আব্বা জানেরা, ফজরের আজান হয়ে গেল, মুরব্বীরা তাসবিহ হাতে করে নিয়ে ভোরবেলা তাসবিহ পড়তে পড়তে মসজিদে চলে গেল। মসজিদের এক কোণে বসে আল্লাহ 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 জিকির করতে লাগলো। আমার ভাইজান আব্বা জানেরা, ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে নিল, ফজরের নামাজ জামাতে আদায় করে নিল। এবারে বাবা মুরাকাবা মুশাহাদায় বসে গেল। এদিকে বাবা এমন করে হাজী সাহেবের বড় ছেলেটা, বড় মেয়েটা, এমন করে আলাউলাদেরা বাড়িতে তারা কেউ নামাজ পড়ে না। আমার ভাইজান আব্বা জানেরা, তারা এমন করে যত রকম নোংরা নোংরা ছবি তারা দেখে, যত রকমের খারাপি কথা তাদের ভিতরে। ও ভাইজান আব্বা জানেরা, ওই গার্জেন উঠে গেল এমন করে নামাজ পড়ার জন্য। শায়না শায়না ছেলে মেয়েদের একবার তলব করলো না, নামাজ পড়ার কথা বললো না, তাদের সঠিক পথে আসার কথা বললো না। আমার ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যতই তুমি বাবা কাবা শরীফে গিয়ে সিজদা দাও না কেন, যতই তুমি বাবা আমলিয়াত হও না কেন, ওই বাল বাচ্চাদের কারণে, আলাওলাদের কারণে সেদিনে তুমি ধরা পড়ে যাবে, রেহাই পাওয়ার উপায় নাই। সেদিনে বাবা আমার রাসূলুল্লাহ বলেছেন, হাসরের ময়দানে আরে এমন করে একদল মানুষের জান্নাতে যাওয়ার জন্য অর্ডার হয়ে যাবে। আরে এমন করে আমার রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যখন এই অর্ডার হয়ে যাবে, এমন করে ওই ব্যক্তির ছেলেরা, মেয়েরা, বউরা সেমন করে ছুটে দৌড়ে আসবে আল্লাহর দরবারে। আল্লাহ, আমরা যাব জাহান্নামে আর আমাদের গার্জেন যাবে জান্নাতে, তা কেমন করে হতে পারে? ওগো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আরে রান্না বান্নায় খারাপ হয়েছে, কত গালাগালি না করেছে, কত ছোট বড় কথা বলেছে আমার স্বামী। আরে এমন করে ছেলেমেয়েরা আরে এমন করে কথা শুনে নাই, কত মারধর করেছে। আরে একবারও ছেলে মেয়েরা বলে, আব্বাজান আমাদের জন্য একবারে বাবা দ্বীন ইসলামের কথা, কোরআনের কথা, নামাজের কথা একবার আমাদের বলে নাই, আমাদের একবারও বলে নাই। বিবি বলে, স্বামী কোনদিন আমাকে
আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, দিন ধর্মের কথা বলে নাই। আরে সংসারে অনেক রকমের ত্রুটি ভুল হয়েছে, কত রকমের বড় ছোট কথা শুনেছি, কিন্তু আমাদের দিন ধর্মের কথা বলে নাই। আরে এমন করে আমার আল্লাহ পাক সেদিনে কাহার হয়ে যাবে, কাহার হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবে, আমার রাসূলুল্লাহ বলেছেন, এই ছেলেরা মেয়েরা বিবিরা শুনে রেখে দাও, তোমরা তোমাদের স্বামীকে বাপকে এমন করে কেউ দাড়ি ধরো, কেউ মাজা ধরো, কেউ পা ধরো, কেউ হাত ধরো, টেনে 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 নিয়ে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। লজ্জা শরম কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ লজ্জা শরম। ও ভাইজান আব্বা জানেরা, রাসূল বলেছেন যাদের লজ্জা শরম নাই তাদের ঈমান নাই। লজ্জা আছে তো ঈমান আছে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আরে লজ্জা করো, শরম করো, ঈমান মজবুত হবে। শোনা আমার ভাইজান আব্বা জানেরা, বেহায়াপনা হইও না, ভাষা সুসংযত করো। বাড়িতে বিবি বাল বাচ্চা বৌমারা আছে, ও মুরব্বীরা তোমরা কথাবার্তা সংযত হয়ে বলো, মুখ খিস্তি গালাগালি করো না, অশ্লীল কথাবার্তা বলো না। আমার ভাইজান আব্বা জানেরা, এই কারণে না দাঁতের রাস্তা তোমার বন্ধ হয়ে যাবে। আমার ভাইজান আব্বা জানেরা, আদব করো, লজ্জা করো, শরম করো। আমার আল্লাহ পাক আদবকারী লজ্জাকারীদের বড় পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বেহায়াপনা বেলজ্জাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না, আমার রাসূল পছন্দ করেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বড় লাজুক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সেই রাসূলের উম্মত হয়ে, সেই রাসূলের উম্মত হয়ে আমরা করছি কি? একবার কি আমরা ভেবে দেখেছি যে আজ আমার আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, মুরব্বিয়ানে কেরাম, গুরুজনেরা একের পর এক, একের পর এক তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে। একটা বার কি আমাদের মনে ভয় হয় না? কত জানাজায় আমরা শরীক হয়েছি, কত মানুষের বুকে আমরা তিন মুঠো করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা তাদের বুকে তিন মুঠো করে মাটি দিয়েছি। একবার কি আমাদের ভয় হয় না যে আজ যদি আমার বড় ভাই কিংবা দাদু কিংবা পুত্রেরা বাবা তারা হয়ে না হয়ে যদি আমার লাশটা যে হতো, তাহলে কবরে এইভাবে আর এমন করে আমাকে মাটি দিত। একবার কি ভয় হয় না? মিথ্যা থেকে কি আমরা পরেজ হতে পারি না? চগলখুরি থেকে কি আমরা পরেজ হতে পারি না? পরনিন্দা, পরচর্চা, গীবত, গুল্লা থেকে কি আমরা কি পরেজ হতে পারি না? না না না, আজকে দিনেতে আমরা সেই প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে সরিয়ে গেছি। যদি আমরা সেই প্ল্যাটফর্মের উপরে থাকতাম তাহলে আমাদের ভিতরে খৌফ হতো। আমরা আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন পাকে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান আব্বা জানেরা, সেই দোয়া থেকে আমরা গাফিল হয়ে গেছি, আমরা বেপরোয়া হয়ে গেছি, আমরা মন করে আমরা অহিষ্ণুতা হয়ে গেছি। আজকে যদি আমাদের মাঝে সেই বিবেক থাকতো, জ্ঞান থাকতো, তাহলে আমরা সঠিক পথের প্রতীক হয়ে যেতাম। আমার ভাইজান আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজ আমরা সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না, কারণ আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারলাম না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ কোরআন বলেছেন, তোমরা যেন শয়তানের পথে চলো না। ও ভাইজান আব্বা জানেরা, নাচ গান, হুড়হুড়ি, নাচানাচি, এগুলো কিসের পথ? শয়তানি পথ। আমার ভাইজান আব্বা জানেরা, ফজল খরচ করা হচ্ছে শয়তানি পথ।
ফজল খরচ করা শয়তানি পথ। আমার ভাইজান আব্বা জানেরা ঠাট্টা তামাশা করা বটকারা করে এগুলো শয়তানি পথ। আমার ভাইজান আব্বা জানেরা বাড়াবাড়ি করা যত রকমের অশ্লীল ভাষা প্রয়োগ করা এগুলো শয়তানি পথ। আমার ভাইজান আব্বা জানেরা অতিরঞ্জিত হওয়া এটা শয়তানি পথ। জানবেন যখন অতিরঞ্জিত হয়ে যাচ্ছে জানবেন সেটা শয়তানি পথ। আপনি ভালো হতে চাচ্ছেন কিন্তু আপনার পরিবারে সবাই শয়তানি পথে চলছে, বেপরোয়া ভাবে চলে যাচ্ছে, কোনো রকমের কোনো ব্যাপারই নাই। একবার কি আমরা তাদের গাইড করতে পারি না? একবার কি আমরা তাদের বলতে পারি না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু কি বলেছেন তুমি ঢুকে দাও পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে। আমার আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বর্গকে বাঁচাও। শুধু তো নিজের বাঁচার কথা বলিনি, তোমার বাল বাচ্চা বিবি সবাইদেরকে বাঁচাও। ও ভাইয়েরা আব্বাজানেরা, আমরা কি বাঁচবো আর বাল বাচ্চাদের কি বাঁচাবো সেই প্রসেস তো আমাদের জানা নাই, সেই প্রসেস তো আমাদের জানা নাই। আমার ভাইয়েরা আব্বাজানেরা জানবার জায়গায় সমস্ত জলসা জুলুস সেখানে এসে বসতে হবে, জানতে হবে, আলেম উলামাদের নসিহত গুলো শুনতে হবে। আমার ভাইয়েরা আব্বাজানেরা তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আপনি জেনে যাবেন, অজানা জিনিসগুলো জেনে গিয়ে আপনি আপনার পরিবারে সেটা আপনি শেয়ার করতে পারবেন। সেই জিনিসগুলো তো আমাদের জানতে গেলে একটু বসতে হবে। কথা ঠিক না ভুল? কথা বলে ঠিক। তা সেই প্ল্যাটফর্মে তো আমরা আসি না, আমরা বেপরোয়া তো ঘুরছি, বেপরোয়া ভাবে আমরা ঘুরছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করি, কিন্তু আমরা কই সেই উম্মত? কথা বুঝতে পারছেন? সেই কই উম্মত আমরা? আমার ভাইয়েরা আব্বাজানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী আমার, মধুমাখা নবী আমার, নিজের বেটি ফাতেমাকে বলছেন ও বেটি ফাতেমা রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে তেমন কিছু দিতে পারলাম না। ও আমার বেটি ফাতেমা রে, এই লো একটা গম পেশাই করা চাকি আছে, আরে এমন করে একটা চৌকি আছে, এটাই তোমাকে দিলাম। ও আমার বেটি ফাতেমা, এই একটা মস্কো আছে, পানি ভরা মস্কো আছে, ও আমার বেটি ফাতেমা এগুলো নিয়ে যাও, গরিবের হাতে তোমাকে তুলে দিলাম, ইমানের রাজা শেরে খোদা আলীর হাতে তোমাকে তুলে দিলাম। আমার ভাইয়েরা আব্বাজানেরা, ও ফাতেমা তুমি দুঃখ নিও না, ব্যথা নিও না। ও আমার ফাতেমা রে, যত কষ্ট হোক না কেন সংসারে ধৈর্য ধারণ করবে, সবর ইখতিয়ার করবে। আমার ভাইয়েরা আব্বাজানেরা, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নিজের বেটি ফাতেমাকে, নিজের কন্যা ফাতেমাকে যেভাবে নির্দেশ করলেন, মা ফাতেমা সেই নির্দেশগুলো মেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না? বেটি ফাতেমা মেনে নিলেন। আমার ভাইয়েরা আব্বাজানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ আর রাসূলের বেটি ফাতেমা আব্বাজানের কথা শিরোধার্য করিলেন। এক এক করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো বেটি ফাতেমা ফলো করতে লাগলেন। এক তারিখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা রে, ও আমার সোনার মা বেটি ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন কোনো সমস্যা আসবে, যখন কোনো সমস্যা এসে যাবে, শুনে রেখে দাও বেটি ফাতেমা রে, অন্য কোনো দ্বারে যাবে না, অন্য কোনো দ্বারে গিয়ে যাচিন্দা হবে না, তাড়াতাড়ি করে ওযু করে যায় নামাজ পেতে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, উদুরুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করে তোমাদের হাজত পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারো দ্বারে তোমার যাওয়া লাগবে না মা, ও সোনার মা
ফাতিমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তোমার প্রভুর কাছে আল্লাহর কাছে চাইবে, সিজদায় পড়ে কেঁদে কেঁদে চাইবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দেবে। জেনে বলুন রসুলের সেই আদর্শ আমাদের ভিতরে কোথায়? মা ফাতেমা গরিব সংসার, অভাবের সংসার, ঈদুল ফিতর এসে গেল, আরে এমন করে হাসান হুসাইন আরে ঈদের নামাজ পড়তে যাবে, দেখে পাড়ার ছেলেরা বাবা এমন করে নতুন সাজে গুজে তারা ঈদগার দিকে রওনা হয়েছে। হাসান হুসাইনের দেখে আম্মা জানের কাছে দৌড়ে গেলেন, আম্মা জান নতুন সাজগোজ কোথায়? আমরা ঈদগাহ আমরা নামাজ পড়তে যাব, আমার নানাজির পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে যাব। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বাবা হোপলেস হয়ে গেলেন। আজ বাচ্চারা নতুন পোশাক চেয়েছে, কোথায় পাবো? নিজেদের খাওয়ার মতো কিছু ঘরে নাই, কিন্তু বাচ্চাদের শ্বাস পোশাক কোথায় পাবো? আরে এমন করে বাচ্চাদেরকে উপস্থিত বললেন, ও আমার বাবারা, হাসান হোসেন শুনে রেখে দাও, তোমরা যাও ভালো করে গোসল করে এসো, যাও হাম্মাম খানায় গোসল করে এসো। আর এমন করে দর্জির কাছে জামা তৈরি করতে দেওয়া আছে, এখনই দর্জি সাহেব দিয়ে যাবে, দর্জি সাহেব এখনই তোমাদের নতুন জামা দিয়ে যাবে। গোসল করে এসে ওই নতুন জামা কাপড় পরে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে। জোরে বলুন, কথা সত্যি না মিথ্যা? কথা বলে, কথা সত্যি না মিথ্যা? নিজেদের খাওয়া হয় না, আর বাচ্চাদের তো জামা কাপড়, কিন্তু উপস্থিত তো একটা ঠক দিতে হবে। তাই মা ফাতেমা বাচ্চাদের এইভাবে দিলেন, এইভাবে বুঝ দিলেন, কিন্তু বাচ্চারা তো গোসল করতে চলে গেছে, গোসল করতে এসে ফিরে তো জামা চাবে। ও ভাইজারা বাজানেরা, আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা রাখা বাচ্চাদের গোসল করতে পাঠিয়ে দিয়ে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ঘরে খাওয়ার মতো কিছু নাই, বাচ্চাদের নতুন পোশাক কোথায় পাবো? আল্লাহ প্রবোধ দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য ওদের বলে গোসল করতে পাঠিয়েছি বটে, কিন্তু কথাটা তো আমি মিথ্যা কথা বলেছি, ওদের তো ধোঁকা দিয়েছি, ওরা এখনই তো গোসল করে আসবে, আমার সোনার মালিকের স্বামী মা আমার কাছে এমন করে নতুন পোশাক চাইবে, আমি কোথায় পাবো আল্লাহ? আর কাল বিলম্ব করলেন না, আমার রাসূলুল্লাহর কথাটা শিরোধার্য, আমার রাসূলুল্লাহর কথাটা আব্বা জানের কথাটা অমনি চাট করে মাথায় এসে গেল। ও আমার বেটি ফাতেমা রে, যখন কোনো সমস্যা আসবে তাড়াতাড়ি ওযু করে নিয়ে যায় নামাজ বিছিয়ে সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে চাইবি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইদের আব্বা জানেরা, মা ফাতেমার কাল বিলম্ব না করে আরে এমন করে বাবা মা ফাতেমা ওযু করে নিয়ে যায় নামাজ খানা পেতে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদে, আল্লাহ আমি বাচ্চাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি, ধোঁকা দিয়েছি, এখনই ওরা গোসল করে আসবে, আল্লাহ আমি নতুন জামা কাপড় পাবো কোথায়? ওদের তো বলে দিয়েছি দর্জির দোকানে বায়না দেওয়া আছে, এখনই দর্জি সাহেব দিয়ে যাবে, আমি কোথায় পাবো জামা? ওরা যখন আমার কাছে যে প্রশ্ন করবে মা জামা দাও, আমি দিতে পারবো না, তখন যদি বলে রাসূলুল্লাহর বেটি ফাতেমা হয়ে এমন করে মিথ্যা কথা বলো, আমাদের ধোঁকা দাও, আমি অপমান অপদস্থ হয়ে যাব। আল্লাহ আমার এই অপদস্থর হাত থেকে, অপমানের হাত থেকে বাচ্চাদের কাছে আমাদের বাঁচাও। আল্লাহ আল্লাহ আপনি গায়েবী মদদ করুন, আল্লাহ আপনি আমার সমস্যার সমাধানটা করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বলছে কলম সিজদাতে শোনো বিশ্ববাসী গো আমার, জান্নাতকে যদি দেখতে চাও দেখো প্রিয় নবীর দরবার, সিজদায় কলম বলে শোনা আহাদ আহমদ মিলে কেন, কি যে রাজ খোদার কে হোতা জানে না,
সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন ওই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো রাসূল আকরাম সাল্লাল্লাহ ও গো রাসূল আকরাম সাল্লাল্লাহ গোপন প্রকাশ যত সবই তারি জানা সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন স্রষ্টাতে ছিল যখন খোদার আপন আরশের কাটিলে রাখা সৃষ্টিতে এলো রতন পেল ভুবন সবই ওই মিমেতে ঢাকা স্রষ্টাতে ছিল যখন খোদার আপন আরশের কাটিলে রাখা সৃষ্টিতে এলো রতন পেল ভুবন সবই ওই মিমেতে ঢাকা দেখেনি কেউ সেই রূপ তাহার দেখেনি কেউ সেই রূপ তাহার করবে কি বর্ণনা সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন মারহাবা সাল্লি আলা মুহাম্মদ মারহাবা সাল্লি আলা মারহাবা সাল্লি আলা মুহাম্মদ মারহাবা সাল্লি আলা ওই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ স্রষ্টাতে ছিল সৃষ্টিতে এলো রাসূল আকরাম সাল্লাল্লাহ ও গো রাসূল আকরাম সাল্লাল্লাহ গোপন প্রকাশ যত সবই তারি জানা সিজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে ইরশাদ করেছেন যারা আমার সুন্নতকে ভালোবাসলো তারা জানে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আর আমাকে যারা ভালোবাসলো আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি কথা দিলাম আমার সেই সমস্ত মুহিব্বিন উম্মত উম্মতানিকে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যারা হয়েছে আমার রাসূলুল্লাহর আদর্শকে যারা বুকে তুলে নিয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশগুলো যারা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিয়েছে আমার বাজার আব্বা জানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সোনার জবানে বলেছেন তাদেরকে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা বাজানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাকে জান্নাতের রানী বানালেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ কি দরকার ছিল শুধু তো একটু ইলাহান করে দিলে হবে আল্লাহ ওগো আমার মাওলা মাবুদ আপনি জান্নাত থেকে তাড়াতাড়ি করে আমার বাচ্চাদের জন্য বাবা এমন করে কাপড় চোপড় পাঠিয়ে দাও আমার সংসারে কিছু নাই বলার সাথে সাথে তো আমার আল্লাহ পাঠিয়ে দিতে পারেন জোরে বলুন কি কথা ঠিক না আল্লাহর কাছে তো চাওয়ার অপেক্ষা যদি বললি হয় তাহলে সেজদায় যাওয়ার দরকার ছিল কথা বলেন না সেজদায় যাওয়ার দরকার ছিল কি আমরা তো ভুলে গেছি সেজদা করা যদি বাক করে শুক্রবারে যাই হ্যাঁ তা জুতো সোজা করে রেখে যাই কোন রকমের ইমাম সাহেবের 2 রাকাত পড়ার অপেক্ষা জামাতে 2 রাকাত নামাজ পড়ার আমরা বাচ্চারা বেরোবে কখন বাচ্চার বাবারা হুড়হুড় করে বেরোবে আর বাতশালে শুধু হুড়ুহুড়ি করবে গুতুগুতি করবে আরো যদি মিষ্টি 2-4 প্যাকেট 5 প্যাকেট এসেছে ও আগে চেয়ে এলে শুধু মিষ্টি বিতরণ করতে চামটা
বলে হ্যাঁ নামাজ পড়তে তোরা হুড়ু হুড়ি গুতুগুতি করতে কি হচ্ছে মিষ্টি বিতরণ হচ্ছে কারা বাচ্চারা না বাচ্চার বাবারা কথা বুঝতে পারছি তাহলে পরিবর্তনটা হবে কোথায় কারা শিখবে কাদের দেখে শিখবে বুড়োরা যদি এরকম হুড়ু হুড়ি গুতুগুতি করে বাচ্চারা কি করবে কথা বুঝতে পারছেন না বুড়োরা যদি এই করে তাহলে বাচ্চারা কি করবে তার কবে পরিবর্তন হব আমরা সেই একই দশা সারা জীবন হ্যাঁ মসজিদে যে দু কাতার মুসল্লি সেই দু কাতারই রয়ে গেল যে এক কাতার মুসল্লি সেই এক কাতারই রয়ে গেল আবার অনেক সময় দেখা যায় তিনজন হয়ে গেল কথা বলতে মুয়াজ্জিন আর ইমাম সাহেব আবার তার সঙ্গে আর দুই একজন হলো এরকমই অবস্থা তাহলে গ্রামে কম লোক বসবাস করে নাকি মাঠ পাড়ায় কম লোক বসবাস করে কথা বলেন না তাহলে এই কন্ডিশনটা হচ্ছে তাহলে আল্লাহর রহমত আমরা কোত্থেকে পাবো আল্লাহর দয়া আমরা কোত্থেকে পাবো আমরা বেঁচে যাচ্ছি আমার রাসূলুল্লাহর দোয়ায় আমরা বেঁচে যাচ্ছি জোরে বলেন না সুবহানাল্লাহ না তো যে কি অবস্থাটা আমাদের হতো বলা যাবে না আমার ভাইজান আব্বা জানেরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাকে জান্নাতের রানী বানালেন জান্নাতের রানী বানালেন আমার ভাইজান আব্বা জানেরা সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বাবা মন করে সিজদায় পড়ে কাঁদছেন কাকুতি মিনতি করে কাঁদছেন হাউমাউ করে কাঁদছেন ওগো আমার আল্লাহ ওগো আমার মাওলা মাবুদ আপনার লাচার নাদার বান্দি আল্লাহ অভাগা বান্দি আল্লাহ সিজদায় পড়ে কাঁদি আল্লাহ আল্লাহ আপনি সিজদা তো বড় ভালোবাসেন আল্লাহ গো আমার এই সমস্যার সমাধান করে দিন আমার হাসান হোসেন আসবে আল্লাহ আমি নতুন কাপড় চোপড় কোথায় পাবো আল্লাহ এখনই আমাকে তলব করবে কাপড় চোপড়ের জন্য আমি কোথায় পাবো আল্লাহ বাচ্চারা নতুন জামা কাপড় পাবে না তাহলে যে আমি বলে দিয়েছি তাদের আমার বাচ্চারা গোসল করে এসো আরে দর্জির কাছে জামা পায়না দেওয়া আছে এখনই দর্জি সাহেব আসবে নতুন জামা কাপড় দিয়ে যাবে তোমরা পরিধান করে ঈদের নামাজে নামাজ পড়তে চলে যাবে ও ভাইরা বাজানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার এই কথা বলে আল্লাহর কাছে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কেঁদে 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 মাথা ডলে আর বলে আল্লাহ আপনার এই অধম বান্দি ফাতেমার এই সমস্যার সমাধানটা করে দিন নচেত আমি চিরজীবনের মতন মিথ্যাবাদী হয়ে যাব আল্লাহ বাচ্চাদের কাছে অপছন্দ হয়ে যাব রাসূলের বেটি হয়ে তুমি মিথ্যা কথা বলো আল্লাহ আমি অপমান অপদস্থ হয়ে যাও বাচ্চাদের কাছে আল্লাহ আপনি কি একটু মদত করতে পারেন না ও ভাইজান আব্বা জানেরা অনেক কান্নাকাটি সিজদায় পড়ে মাথা ডলে 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 আল্লাহর কাছে কান্নাকাটি করেছে আর কান্নাকাটি করার পরে আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ পড়ে গেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এবারে ডেকে বলছেন ওরে আমার ফেরেশতা জিবরিল আমিন আর দেরি করিস না আমার রাসূলের বেটি ফাতেমা এত কান্না কাঁদে আমি আল্লাহ আমার কাছে সিজদায় পড়ে কাঁদে আরে এমন করে চোখের পানি ভেসে যায় নামাজ খানা আরে এমন করে ফাতেমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না ওগো আমার ফেরেশতা জিবরাইল এবারে তুমি চলে যাও আমার ফাতেমা ওয়াক্তার হয়ে যাবে হয়তো আর জ্ঞান ফিরবে না আরে এত বড় অপমানের বোঝা তার ঘাড়ে চেপে যাবে আর সহ্য করতে পারে না কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতে পারে তাড়াতাড়ি করে তুমি চলে যাও জান্নাতের ভিতরে গিয়ে এমন করে দুটো সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে দর্জি বেশে তুমি ফাতেমার দরজার কড়া নাড়া দেবে আরে এমন করে দুটো জামা এমন করে দুই বাচ্চার হাতে দিয়ে আসবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা বাজানেরা
শুনে রেখে দেন, জেনে রেখে দেন, জিবরিল আমিন আর কাল বিলম্ব করলেন না, জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে গিয়ে দুটো সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে আরে এমন করে মুহূর্তের ভিতরে মা ফাতেমার দরজায় এসে কড়া নাড়া দেয়। হাসান হোসাইন তখন গোসল করে সবে ফেরার মুখে, অমনি দরজার কড়া নাড়া দেওয়া দেখে হাসান হোসেন দৌড়ে গেলেন সেদিকে। দরজার বাইরে কে আছো? বলে আমি দর্জি সাহেব এসেছে নতুন জামা কাপড় নিয়ে। পালার সঙ্গে সঙ্গে হাসান হোসেন দরজা খুলে দিলেন। তাদের দুজনের হাতে দর্জি বেশে জিবরিল আমিন, দর্জি বেশে জিবরিল আমিন দুটো নতুন জামা দুই ভাইয়ের হাতে তুলে দিলেন। দিয়ে বাবা জিবরিল আমিন প্রস্থান করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড়ে দৌড়ে হাসান হোসেন আম্মা জানের শিওরে গিয়ে দাঁড়িয়ে, ওগো আমার আম্মা জান, কেমন উপর হয়ে কান্নাকাটি করে? আর কাঁদবেন না, কাঁদবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন। কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? এই দেখো, চেয়ে দেখো, তাড়াতাড়ি করে চেয়ে দেখো, দর্জি সাহেব নতুন জামা কাপড় দিয়ে গেছে, তাড়াতাড়ি করে আমাদের পরিয়ে দাও, আমরা পরে আমার নানাজির পিছনে কেদা করে দিল ফিতরের নামাজ আদায় করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তখনও কাঁদছেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইছেন। এবারে নতুন জামা কাপড়ের কথা যাই না বলেছেন। মা ফাতেমা কাঁদতে কাঁদতে বাবা কান্না ভরা চোখ দিয়ে উঁচু হয়ে দেখলেন, হ্যাঁ সত্যিকারে হাসান হোসাইনের হাতে দুটো নতুন নতুন জামা কাপড় আছে। জোরে বলেন, জোরে বলবেন না? ও ভাইয়েরা বাজানেরা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন। আমার বাজার আব্বাজানের চোখের পানি মুছে হাসান হোসেনকে বুকে জড়িয়ে নিলেন। আমার বাজার আব্বাজানেরা আল্লাহর শত শত ধন্যবাদ জানালেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বেইজ্জতির হাত থেকে বেঁচেছেন, বাঁচিয়েছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অপমানের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন বান্দিকে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমার বাজার আব্বা জানেরা কথাটা গোপন করলেন হাসান হোসেনের কাছে, এটা তো আর প্রকাশ করলেন না। তাড়াতাড়ি করে মা ফাতেমা হাসান হোসেনকে সাজিয়ে গুছিয়ে দিলেন। ও ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই সাজিয়ে গুছিয়ে দেওয়ার আগে একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হচ্ছে এমন, মা ফাতেমা লক্ষ্য করে দেখলেন এক ভাইয়ের হাতে লাল রঙের জামা আর এক ভাইয়ের হাতে সবুজ রঙের জামা। বলা যাবে না সুবহানাল্লাহ। ও ভাইজান আব্বা জানেরা, আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা হফলে শুয়ে পড়েছেন। একই ব্যাপার, দু ভাইয়ের তো একটা নিশানের জামা হওয়া দরকার ছিল, কিন্তু হোসেনের হাতে কেন লাল জামা আর হাসানের হাতে কেন সবুজ জামা? চিন্তায় পড়ে গেলেন। হাসান হোসেনকে বুকে জড়িয়ে নিয়ে আর নতুন জামা পাজা করে নিয়ে আল্লাহ রসুলের কদমে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আমার রসুলকে সালাম দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ তখন মিসকি মিসকি হাসতে লেগেছেন। কি হয়েছে বেটি ফাতেমা? আমার রাসূলুল্লাহর সামনে সব কথা বর্ণনা করলেন মা ফাতেমা। আমার রাসূলুল্লাহ বড় খুশি হলেন। ওগো আমার মা ফাতেমা, বেটি ফাতেমা রে, আমার আল্লাহ বড় খুশি হয়েছেন। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইতে হবে, মাঙার মতন মাংতে হবে, বলার মতন বলতে হবে। আমার আল্লাহ পাক কারো খালি হাতে ফেরাবেন না। ফাতেমা, তুমি নবীর বেটি হও না কেন, কিন্তু যতই তুমি নবীর বেটি হও না কেন, কিন্তু আল্লাহর কাছে তোমার চাওয়ার মতন চাইতে হবে। আজ তুমি আমার কথা রেখেছো, শিরোধার্য করেছো, আজ দায় নামাজ পড়েছো, ওযু করেছো, সিজদায় পড়েছো, আল্লাহর কাছে মাথা লুঁড়ে লুঁড়ে কান্নাকাটি করে সমস্ত ঘটনা বলে আল্লাহর কাছে চেয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকে তো বলেই দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার কাছে দোয়া করো, আমার কাছে মাঙ্গো, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়ে তোমার
তোমার চাহিদা পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের দরজা থেকে আর রান্না ঘরের দরজা পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন আছে তোমার প্রভু আল্লাহর কাছে চাও, মানুষের কাছে ধন্না দিও না। সৃষ্টি তোমাকে কিছুই করতে পারবে না, আর পথের জ্বালায় সে দৌড়া দৌড়ি করছে, এত লোভ এত খাবো, এত লোভ এত খাবো। আর তার কাছে তুমি কি পেতে চাও? চাও তার কাছে চাও যিনি হচ্ছেন গনি। আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে ধনীর ধনী, ধনীর ধনী, ধনীর ধনী, ধনী ধনী ধনী, আর তোমরা হচ্ছে মুহতাজ, ফকির 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 হয়ে চাও, হাত তুলে চাও, আল্লাহ দরবারে চাও। আল্লাহ হচ্ছে গনি, আল্লাহ দরবারে তুমি খালি হাতে ফিরবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে মুহতাজ ফকির। আমার বাজার আব্বা জানেরা, কোন মানুষ যদি কোন মানুষের কাছে কর জোরে অনুরোধ করে দুই হাত পেতে বাবা এমন করে কাকুতি মিনতি করতে থাকে, যত পাষাণ হৃদয়ের মানুষ হোক না কেন অন্তত একটা টাকা তার হাতে দেবে। জোরে বলুন, কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আর সে গিয়ে যদি কে বলে ও ভাই আমার 5টা টাকা দাও দিন দেখি, দেবে টাকা? বিরোধী কে রে তোর টাকা দাও দিন, কি জানি তোর 5 টাকা দাও, দাও না মাল খাবো। তাহলে বাড়ি আসে থাকবে? ও ভাই যারা আপনারা কাকুতি মিনতি করে যদি কারো কাছে বলা যায়, এই দুনিয়ার সৃষ্টির কাছে যদি কাকুতি মিনতি করে বলে, যতই পাশান্তি দায় হোক না কেন তার হাতে অন্তত 1 টাকা না 2 টাকা না 5 টাকা দেবে। আর সে যদি গম্ভীর স্বরে বলে কিছুই পাবে না, ঝাড়া খাবে, বড় ছোট কথা শুনবে, তাহলে আল্লাহর কাছে যদি কাকুতি মিনতি করে বান্দা বলে আমার আল্লাহর দরবার থেকে কিসে ফিরে যাবে? কথা বলেন না না না, আমার আল্লাহ পাক ফিরিয়ে দেবেন না। আমার আল্লাহ পাক তা পরিষ্কার জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। আমি আল্লাহ, আমার কাছে দোয়া করো, আমার কাছে মাগো, আমার কাছে চাও। আমি আল্লাহ পাক কোন বিষয় নিয়ে তুমি দোয়া চাইছো আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে তোমার চাহিদা পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি একবার আল্লাহর কাছে ফিরে এসেছি? আল্লাহর কাছে কি আমরা বলেছি না না না? দুনিয়ার মানুষের কাছে রাত 12টা 1টা 2টো 3টে যদি হয় সেখানে ধন্না দিয়ে বসেছি। এই ধন্নাটা যদি সেখানে না দিয়ে আল্লাহ বলে বান্দারে, ওরে আমার বান্দা আমার কাছে যদি এই রাত 12টার সময় 1টার সময় ধন্না দিতিস, এই তাহাজ্জুদের ওয়াক্তে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসি। প্রথম আসমানে নেমে এসে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে আমি আহ্বান করি, ওরে আমার বান্দারা তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে চলে আয়। আমি আল্লাহ পাক রহমত নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি আল্লাহ পাক নিজে হাতে তোদের রহমত বিতরণ করে দেব। জোরে বলুন। জানো ইয়ার কি মারামারি হয়ে গেছে এখন এইসব কথাগুলো না, কোরআনের কথা হাদিসের কথা, ইয়ার কি মারামারি হয়ে গেছে, মানে তামাশায় পরিণত হয়েছে। কথা বলতে পারে কালো বাজারিতে ছেয়ে গেছে, হৃদয় পাষাণ হয়ে গিয়েছে। বুঝলেন, ফেরাউন নমরুদের থেকে আরো পাষাণ হয়েছে একদল মানুষের অন্তরখানা, জান ধরে গেছে। হ্যাঁ, তাদের সোহবতে পড়ে আমরাও অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছি। কথা বলতে কি আলেম কি হাফেজ কি সুফি কি দরবেশ, আমার ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একটা গরিবের বাড়িতে যদি অনুষ্ঠান হয়, কোনো একটা অনুষ্ঠান হয়, সেই গরিবের বাড়িতে বাবা এমন করে বাবা সেই পালা 10টা 11টা বেজে যাবে, মানুষজন আসছে। কথা ঠিক না ভুল? আজকে অল্প সংখ্যক মানুষ আসবে, কলমাখানির মজলিস হচ্ছে, গরিব মানুষ চেয়ে মেঙে করছে, বাবা অল্প সংখ্যক মানুষ আসবে। আর কোন গোস্তওয়ালা মানুষ যদি হয়, আমার ভাইজারা মরল মাতব্বার যদি হয়, তার বাড়িতে সেই সকাল ভোর থেকে বাবা গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার বাবা গণ্যমান্য ব্যক্তিরা, সাধারণ অসাধারণ সবাই যেন বাবা হুবড়ি খেয়ে পড়ে। কথা ঠিক না ভুল? জেনে রেখে দাও, এই লোকটা কেন আমল করা ভিতরে শয়তান, এই শয়তানের ছুরি মন থেকে তুমি যদি দূর না করতে পারো, জান্নাতের আশা তুমি আর করো না।
জান্নাতের আশা, জান্নাতটা অত সহজ জিনিস না, টাকা দিয়ে গপ করে কিনে নেব হবে না। তুমি মনে করছো কেন 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 আমি এমন করে ভাটিপোতা মাদ্রাসায় 50,000 টাকা দান করে দিয়েছি, ভাটিপোতা মাদ্রাসায় আমি অনেক মার্বেল দান করে দিয়েছি, কেন আমি জান্নাত পাবো না? শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই দানটা যদি তোমার রিয়া হয়, লোক দেখানো হয়, লোকে আমাকে দাতা বলবে, লোকে আমাকে দানি বলবে, জানবেন ওই দান তোমার জন্য বেকার হয়ে যাবে। আর যদি ওই টাকা যদি কালোবাজারির টাকা হয়, মানুষের বুকে রক্ত চোষা টাকা হয়, বোনের ফারাজ অংশ বাপের কাছ থেকে লিখে নিয়ে ফাঁকি দিয়ে বিক্রি করে সেই টাকা যদি দেওয়া হয়, ভাইকে ফাঁকি দিয়ে বাবা সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে যদি ওই মাদ্রাসায় মসজিদে দান করা হয়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে বাহা বাহা পাবে, বাহা বাহা পাবে, অনেক দাতা বলে তোমার নাম হয়ে যাবে। হয়তো পাথরে খোদাই করে মাদ্রাসার দেওয়ালে, ভাটিপোতা মসজিদের মাদ্রাসার দেওয়ালে লেখা থাকবে, কিন্তু জেনে রেখে দেবেন, শুনে রেখে দেবেন, ওইগুলো তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। জান্নাত তো দূরের কথা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নাম ওই জাহান্নামের দেওয়ালে লিখে রেখে দেবে, আর তোমাকে বলবে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, ঢুকে দাও, অটোমেটিক ঢুকে যাও, এর ভিতর থেকে আর বার করা হবে না। ও ভাইরা বাজারেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার 1 টাকা যদি দান করা হয়, এই 1 টাকাটা যদি হালাল উপায় উপার্জন হয়, ওই 1 টাকাটা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার আল্লাহ পাকের দরবারে বড় গ্রহণযোগ্য হবে, আমার আল্লাহ পাকের দরবারে বড় পছন্দিদা হবে। যদি আল্লাহ পাকের খুশি রাজি সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়, ওই হালাল পয়সাটা তোমার কোটি 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 টাকার থেকে বড় মূল্যবান হবে। আমার বাজার আব্বা জানেরা, শুনে রেখে দেন, ওই 1 টাকাটা তোমার নাজাতের ওসিলা হয়ে জান্নাতের দরজায় তোমার নামটা ঝুলিয়ে দেওয়া হবে। আর সেই 1 টাকার বিনিময়ে জান্নাতের দরওয়াজায় গিয়ে যখন দাঁড়াবে, ফেরেশতারা বলবে যাও যাও, টিকিট তোমার রেডি হয়ে গেছে। ওই 1 টাকাটা তোমার নাজাতের ওসিলা হয়ে জান্নাত তোমার পাওনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদি না হবে, বাদশা হারুন আর রশিদ, আমার ভাই যারা আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন,